মৌমিতার সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। খুব গরম পড়েছে, রান্নাঘরে বেশিক্ষণ থাকতেও ইচ্ছে করছে না, আবার সব সবজিও খেতে হবে। তাই এই সব কিছু মাথায় রেখে আজ বানাবো শুক্তো। আমি কিভাবে সব সবজি দিয়ে শুক্তো বানাই তা আপনাদের সাথে আজ শেয়ার করছি। আসুন দেখে নিই। আমার কাছে 4-5 রকমের সবজি ছিল। কোয়াশ, গাজর, কচি সজনের ডাঁটা, ঝিঙে আর কাঁচা কলা, আর করলা তো সাথে আছেই। আর এই শুক্তো করতে আমি শুক্তোতে দিই মটর ডালের বড়া। মটর ডালটা প্রথমে ভালো করে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে। তারপরে সেটাকে লঙ্কা দিয়ে বেটে লবণ হলুদ দিয়ে ফেটিয়ে বড়া করে নিই। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে ডালের বাটাগুলো ছোট ছোট বড়ার আকারে দিয়ে মিডিয়াম টু লো আঁচে দিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সেগুলো তুলে রাখলাম। এবার অন্য একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি মেথি। মেথিটাকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। মেথিটা ঠান্ডা হয়ে গেলে ওটাকে গুঁড়ো করে নিলাম। এইবার ওই কড়াইয়ে প্রথমে সরষের তেল দিয়ে তেল গরম হলে তাতে করলাগুলো ভেজে নিচ্ছি। করলাগুলো হালকা করে ভেজে নিয়ে তুলে নেব। এবার ওই তেলেই প্রথমে দিচ্ছি গাজরগুলো ভেজে নেব। এখানে আমি যে সবজিগুলো জল ছাড়ে না সেইগুলো একটু ভেজে উঠিয়ে নেব। গাজরটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়ন। এইবার একে একে করে যে সবজিগুলো জল ছাড়ে, যেমন কোয়াশ, ডাঁটা দিচ্ছি, ঝিঙে দেব, এগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। একটু ভালো করে ভেজে নেওয়ার পর তাতে আগের থেকে ভেজে রাখা করলা আর গাজরটা মিশিয়ে ভাজতে দিলাম। আমি কাঁচা কলাটা যখন কেটেছি হলুদ লবণ জলে একটু চুবিয়ে রেখেছিলাম, নাহলে কালো কালো হয়ে যায়। সেই কাঁচা কলাগুলোকে ভাজতে দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেছে, এবার দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে নিয়ে জল দিয়ে দিচ্ছি। এইগুলো এবার সেদ্ধ হবে। আমি ঢাকা চাপা দিয়ে এটা রান্না করব। ঢাকনা খুলে মাঝে মাঝে চেক করে নিতে হবে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। এইবার একটু সেদ্ধ হয়েছে। এইবার গ্রেট করে আদা দিয়ে দিচ্ছি। আদা দিয়ে একটু নাড়িয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তরকারিগুলো সেদ্ধ হয়ে গেছে আর জলও শুকিয়ে এসছে, তাই এখানে প্রায় 1 কাপ মতো ঘন দুধ আমি দিয়ে দিচ্ছি। বড়া যেহেতু জল টানে তাই আর একটু নরম হলে ভালো হবে, কারণ যখন ভেজেছিলাম মুচমুচে ছিল। তাই বড়া দিয়ে এটাকে দুধ দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এইবার যে মেথি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম, আর ছড়িয়ে দিচ্ছি ঘি। সমস্তটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। একটু ঝোল ঝোল অবস্থা রাখতে হবে, কারণ বড়াও পরেও কিন্তু ঝোল টেনে নেয়। একটা সার্ভিং বলে রান্নাটা নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল শুক্তো। গরমের দিনে দুপুরে গরম ভাতে উপভোগ করুন সুস্বাদু ডালের বড়া দিয়ে শুক্তো। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।